হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। বাংলা আবাস যোজনার আবেদন শুরু হলো। বাড়ি বানাতে 1,30,000 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। কারা এবং কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাথার উপর ছাদ তৈরির জন্য নির্দিষ্ট একটা টাকা পেয়ে থাকেন। তবে মুখ্যমন্ত্রী পরিচালিত বাংলা আবাস যোজনার নামে নতুন একটি প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মাথার উপর ছাদ পেতে চলেছেন। গৃহহীন থাকতে কেউই চায় না। বাংলা আবাস যোজনা অনলাইন অ্যাপ্লাই। ঝড় বৃষ্টি থেকে বাঁচতে প্রত্যেক ব্যক্তিরই মাথার উপর ছাদ প্রয়োজন, কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের পক্ষে একটি ঠিকঠাক বাড়ি তৈরি করা সম্ভব হয় না। যাতে রাজ্যের প্রত্যেক মানুষের মাথার উপর একটি শক্ত ছাদ পেতে পারে, তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা চালু করেছেন। এই পদ্ধতিতে আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন, কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য দেওয়া হলো আজকের এই প্রতিবেদনে। আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আবেদনের যোগ্যতা। যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন তারা আর বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন না। বাংলা আবাস যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সমস্ত ব্যক্তির পাকা বাড়ি রয়েছে তারা আর এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যে সমস্ত পরিবারের কোনো ব্যক্তি সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। যে সমস্ত ব্যক্তির বছরে আয় 1 লাখ টাকার নিচে তারাই একমাত্র আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকতে হবে। আবেদনকারী ব্যক্তির নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা থাকতে হবে। একটি পরিবারের যে কোনো একজন ব্যক্তি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। বাড়ি তৈরির জন্য আবেদনকারী 25 বর্গমিটার জায়গা থাকতে হবে। এই প্রকল্পে টাকার পরিমাণ। বাংলা আবাস যোজনার আবেদন করলে আপনি কয়েকটি ধাপে টাকা পাবেন বাড়ি তৈরির জন্য। আবেদনকারীর মোট 1,20,000 টাকা পাবেন। প্রথম কিস্তিতে দেওয়া হবে 50,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 40,000 টাকা দেওয়া হবে এবং তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে বাড়ি সম্পূর্ণ হওয়ার পর। প্রত্যেকটি টাকা দেওয়া হবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। আবেদন পদ্ধতি। প্রয়োজনীয় ডকুমেন্ট। আপনিও যদি এই প্রকল্পের অর্থাৎ বাংলা আবাস যোজনায় আবেদন করতে চান তাহলে আবেদনকারীকে তার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কথা বলতে হবে এবং সেখান থেকে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা দিতে হবে। এই কাজটি যদি আপনি ঠিকঠাক করেন, অর্থাৎ আবেদন ঠিক করে করেন বা জমা দেন, তাহলে আপনিও এই বাংলা আবাস যোজনায় পেয়ে যাবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদনকারীর আধার কার্ড, ফ্যামিলির রেশন কার্ড, বাৎসরিক আয়ের প্রমাণ, স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আবেদন করা হয়ে গেলে যারা বাড়ি পাবে তাদের একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় আপনার নাম থাকলেই আপনার ব্যাংকে ধাপে ধাপে টাকা ঢুকে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।